আচ্ছা, এই পর্যায়ে আমরা কি করলাম? ডেটের ব্যাপারে কাজটা করলাম। তো এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, তার আগে বলি এটা কিভাবে সেটআপ করেছি। এটা বলেছি কিনা আগের ভিডিওতে মনে নেই। আমরা প্যাকেজ.json এখানে জাস্ট ওই যে এয়ার ডেট পিকারটা ব্যবহার করতেছি। তো এয়ার ডেট পিকার ব্যবহার করার পরে আমরা সিএসএস এ কিছু ডিজাইন করে নিয়েছি এবং হচ্ছে অ্যাপ.js এ কিছু কাজ করেছি। তো অ্যাপ.js এ কিছু না, অনেকগুলোই কাজ করেছি। সেগুলো একটু জানা থাকা দরকার। রিইউজেবল করার জন্য বেশ কিছু কাজ করছি। যেমন এই ২ টা দিয়ে মূলত আমি ইম্পোর্ট করে নিছি। মানে আমার প্রজেক্টের সাথে কানেকশন করায় নিছি। কারণ আমরা জানি যে আমরা শুধু ইনস্টল করলেই হবে না, সেটাকে কানেক্টও করাইতে হবে। তো কানেক্টটা করাইছি মূলত এখানে। কানেক্ট করার পরে এরপরে এই যে লোকাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য একটা ব্যবস্থা আমরা নিছি এবং একটা বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য একটা ব্যবস্থা নিছি। এখানে আমরা রবিবার, সোমবার, শনিবার এভাবে আমরা করে নিছি ইন্টারন্যাশনাল ফরম্যাটে যেভাবে হয়। এবং জানুয়ারি থেকে ডিসেম্বর এবং শর্ট নেমে কি কি দেখাবে সেটাগুলো আমরা করে নিছি। আর টুডে মানে আজ, ক্লিয়ার মানে মুছে ফেলুন, বেশ কিছু জিনিস আমরা। আর ডেট ফরম্যাটটা কোন ফরম্যাটে দেখাবে? ডে, মান্থ, ইয়ার এভাবে দেখাবে। হ্যাঁ, তো নর্মালি কি থাকে? ইয়ার থাকে, মান্থ থাকে, ডেট থাকে, ডে থাকে। তো আমরা এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করে নিছি। আর এই জায়গায় মূলত আমরা হেল্পারের কন্ডিশনটা কাজ করাইছি যে ল্যাঙ্গুয়েজ ইএন যদি ডার্ক মোড হয় তাহলে কি হবে না হবে সেগুলো একটু দিয়ে দিছি। আর এই যে ফ্রাইডে মানে শুক্রবার যদি হয় তাহলে আমরা কি করেছি যে এটা লাল হবে। এইটা আবার দেখেন এই যে ইজ ফ্রাইডে, হ্যাঁ, ইজ ফ্রাইডে, এইটা যদি আমি এই যে অ্যাপ সিএসএস এ আসি, এগুলো আমরা আবার একটু আরো মোর দেন এই যে যদি হয় তাহলে কি হবে? লাল হবে। হ্যাঁ, তো আমরা যদি এটা একটু এখানেও দেখি তো একই কেস করবে। দেখেন ফ্রাইডে গুলো লাল দেখাচ্ছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা। আর এরকম কিছু আরো বেশ কিছু গ্লোবাল কিছু জিনিস আমরা করে নিছি। আচ্ছা, তাহলে আমরা এইগুলা বিভিন্ন কন্ডিশন দিয়েছি, কিন্তু এইখানে কোড অনেক বেশি হয়ে গেছে। যে বেশি হওয়ার কারণে আমার কাজ করতে গিয়ে অনেকেই সময় বিরক্ত হব। তো সেই কারণে আমি একটা কাজ করে নিচ্ছি। এই জায়গাটায় একটা ফাইল তৈরি করে নিচ্ছি, যেটার নাম দিচ্ছি কাস্টম date.js। এটা করে নিচ্ছি এবং এই ফাইলের নেম কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আইসা আমি দিব হচ্ছে ইম্পোর্ট, তারপরে দিব এই এই ক্লোজ, এরপরে আমি ওই আমার যে ফাইল পাথটা সেটা আমি দিয়ে দিচ্ছি ডট জেএস। ওকে, তো এখন এই যে এইখান থেকে এই লাস্ট পর্যন্ত এইটুকুকে আমরা সরাই দিয়ে এখানে দেব। দেওয়ার পরে এবার আমরা রিলোড দিয়ে দেখবো যে আমাদের কোনো পরিবর্তন আছে কিনা। না, আমাদের কোনো পরিবর্তন নেই, পারফেক্টলি কাজ করতেছে। একইভাবে আমরা সিএসএস গুলো সরাবো। আচ্ছা, তার আগে আমরা এটা শিওর হওয়ার জন্য npm run build এই কমান্ডটা দিয়ে নিচ্ছি। পাশাপাশি আমরা php artisan view ক্লিয়ার করে নিচ্ছি। মানে এটা কি করলাম, একেবারেই আমি নিশ্চিত হয়ে নিলাম যেটা কাজ করতেছে কিনা। এটা কিন্তু কাজ করতেছে না, দেখছেন? ওটা ক্যাশ থেকে কাজ করতেছিল। এটা কেন কাজ করতেছে না সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমত দেখি কোনো জেএস পাচ্ছে না, এরকম কোনো ইরোর আছে কিনা। ইয়েস, এয়ার ডেট ফিগার পাচ্ছে না, সেটাই সম্ভবত কারণ আমাদের। তো আমরা যদি এখানে যাই ইম্পোর্টে দেখি, হ্যাঁ আমাদের কিন্তু ইম্পোর্ট করা আছে। এই ফাইলটা সেভ, এই ফাইলটা সেভ, দুইটা ফাইলই সেভ করলাম বাট কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা এটার সমাধান বের করব যে আসলে এখানে আমাদের কি মিস্টেক হয়েছে।